শুরু করছি ক্লাস 6 প্রেগনেন্সি বইয়ের লেসন নাম্বার 3 অ্যাক্টিভিটি 6। তো অ্যাক্টিভিটি 6 থেকে শুরু করলাম। অ্যাক্টিভিটি 6 আমাদের পিকচার দেওয়া আছে, তার সঙ্গে ওয়ার্ড আছে। তো এই পিকচারে এখানে বলে দেওয়া আছে, প্রথমটি হলো রামধনু, সেটা হলো রেইনবো। তারপরেরটি বলছে এখানে জুতোর ফিতে বাঁধা, যাকে বলা হয় বাকল। নাম্বার 3তে পিকচার আছে একটি ফুলের সাজি, যাকে বলা হয় ফ্লাওয়ার বাস্কেট। নাম্বার 4 একজন কুলি তার মাল বহন করছে, বহন করাকে বলা হয় ক্যারি। তারপরে পরবর্তীতে আসছি আমরা অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ বলছে আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ইন দ্য ফলোইং সেন্টেন্স। এখানে প্রতিটা বাক্য থেকে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজে বের করতে বলা হয়েছে। তো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক যেগুলো মানুষের ভেতরে যে গুণগুলো থাকে সেটা তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে। প্রথমটি বলছে হার লাফটার ফিল দ্য মোমেন্ট উইথ হ্যাপিনেস। তার যে হাসি, তার লাফটার ফিল দ্য মোমেন্ট অফ উইথ হ্যাপিনেস, তার সেই মুহূর্তে খুশিটাকে তার হাসি পূর্ণ করে দিয়েছে। এখানে লাফটার হবে হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস যেটা আমাদের ভেতর থেকেই আসে, আমরা সেই গুণ, এটাও একটা গুণাবলীর মধ্যে পড়ে। এই হয়ে গেল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 2-তে বলছে বীরবল ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। বীরবল তার বুদ্ধিমত্তার জন্য বিখ্যাত। এখানে বিখ্যাত হবে, ফেমাস হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, সাথে উইজডম থাকবে। নাম্বার 3 উই অ্যাডেড হানি টু দ্য জুস ফর সুইটনেস। আমরা কি মধুর জুসের মধ্যে মধু মিশাই কি তার মিষ্টির ভাবটা বাড়ানোর জন্য। সুইটনেস এটা এখানে হবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাম্বার 4 নীরা ডাজ নট মেক ফ্রেন্ডশিপ উইথ এ স্ট্রেঞ্জার। নীরা কোনো অপরিচিত কারোর সঙ্গে বন্ধুত্ব করে না। এখানে হবে ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব যেটা আমাদের ভেতর থেকেই হয়, আমরা গুণবাচকের মধ্যে সেটা পড়ছে। নাম্বার 5 ডেথ ইজ ইনএভিটেবল। এখানে ডেথ। পরে আসছি আমরা নাম্বার 8 অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ এখানে আমাদেরকে গ্রুপ অফ ওয়ার্ডস তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, সেই গ্রুপ অফ ওয়ার্ডসগুলো ফিল করতে হবে। হি বট মি এ, এখানে কিছু আছে ওয়ার্ড, এখানে হবে বাঞ্চ। আমরা লিখবো এখানে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। নাম্বার 2 হি ড্যাশ অফ পেপার ইজ কিপড অন দ্য শেলফ। দা এখানে হবে রিম, রিম অফ পেপার। নাম্বার 3 এ ড্যাশ অফ সোলজার্স ওয়াজ মার্চিং অ্যাক্রস দ্য স্ট্রিট। এখানে সোলজারের সাথে হয় ট্রুপ। নাম্বার 4 এ ড্যাশ অফ পিপল গ্যাদার্ড ইন ফ্রন্ট অফ অডিটোরিয়াম। এটা হবে এখানে ক্রাউড। নাম্বার 5 এ ড্যাশ অফ শিপ ওয়াজ ক্রসিং দ্য রোড। এটা হবে ফ্লক। নেক্সট আসছি আমরা অ্যাক্টিভিটি 9-এ। অ্যাক্টিভিটি 9-এ বলছে রাইট দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব ইন দ্য গিভেন ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে তোমাদের ভার্বের অংশগুলো দেওয়া আছে বা ক্রিয়াপদগুলো দেওয়া আছে, তার সঠিকভাবে রূপ দিয়ে লিখতে বলা হয়েছে। তো এখানে হবে উই শুড, এখানে আছে ব্র্যাকেটে ডু আওয়ার এক্সারসাইজ ডেইলি। আমরা আমাদের অনুশীলনগুলি কি রোজ করা উচিত, এখানে হবে উই শুড ডু। নাম্বার 2 বলছে আই ড্যাশ ইন দিল্লি লাস্ট নাইট। আমি লাস্ট ইয়ার, গত বছর আমি দিল্লিতে ছিলাম। এখানে লাস্ট ইয়ার বলেছে, তো বি ভার্ব এখানে ওয়াজ হবে। আই ওয়াজ ইন দিল্লি লাস্ট ইয়ার। নাম্বার 3 শি ড্যাশ, এখানে ব্র্যাকেটে ডু বলছে দ্য কুকিং ভেরি ওয়েল। এটা হবে শি ডাজ। নাম্বার 4 লাস্ট নাইট, গত রাত্রে আই ড্যাশ আছে মাই হোমওয়ার্ক কুইকলি। আই ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড, মানে গত রাতে আমি হোমওয়ার্কগুলো তাড়াতাড়ি করেছি। নাম্বার 5 উই ড্যাশ, এনে বি ভার্ব ইউজ করতে বলেছে ইন গুড মুড নাও। উই আর, মানে এখন যেহেতু নাও বলছে, এটা প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে আমরা আর ইউজ করলাম। আসছে আমাদের অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ আমাদেরকে একটি প্যাসেজের মধ্যে রিডিং দেওয়া আছে, সেখান থেকে আন্ডারলাইন করতে বলা হয়েছে।
ওয়ার্ডস কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল মানে যেটা গোনা যায়, আনকাউন্টেবল মানে যেটা আমাদের গোনা যায় না। রিডিংটি বলছে উই আর গোয়িং টু সিমলা ইন দ্য সামার হলিডেজ। আমরা গরমের ছুটিতে সিমলা গিয়েছিলাম। উই টুক এ ট্যাক্সি ফর হাওড়া স্টেশন বাট উই আর স্টাক ইন এ ট্রাফিক জ্যাম অন দ্য হাওড়া ব্রিজ। উই টুক এ ট্যাক্সি ফর হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশন পর্যন্ত একটি ট্যাক্সি নিলাম, বাট কিন্তু উই আর স্টাক ইন, আমরা যানজটে আটকে পড়লাম, হাওড়া ব্রিজের যানজটে আটকে পড়লাম। দ্য ব্রিজ ওয়াজ বিল্ড বাই দ্য ব্রিটিশ। এই ব্রিজ সেতুটি বানিয়েছিল ব্রিটিশরা। দেয়ার ওয়াজ আ নাম্বার অফ বাসেস লাইন ইন এ র। সেখানে লাইন করে অনেক বাস দাঁড়ানো ছিল। ব্লোয়িং দেয়ার হর্নস ফিয়ার্সলি, আর জোরে জোরে হর্ন বাজাচ্ছিল। জাস্ট বিলো দ্য ব্রিজ, ঠিক ব্রিজের বা সেতুর নিচের দিকে, ফেরিস ওয়ার ক্যারিং পিপল ফ্রম হাওড়া টু আদার প্লেসেস। ব্রিজের ঠিক নিচে বলছে ফেরি নৌকোগুলো হাওড়া থেকে অন্যান্য জায়গায় লোকজন পার করে দিচ্ছিল বা পারাপার করছিল। দ্য রিভার ওয়াটার লুকড ভেরি টার্বিড। জলের বলছে নদীর জল খুব ঘোলা দেখাচ্ছিল। টার্বিড মানে ঘোলা। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রাফিক সিগন্যাল টার্ন গ্রিন। যখনই সেই ট্রাফিক সিগন্যাল সবুজ দেখালো, আওয়ার ট্যাক্সি রাস্ট টু দ্য ডেস্টিনেশন। আমাদের ট্যাক্সি গন্তব্যস্থলে গিয়ে দৌড় দিল। উই কট দ্য ট্রেন জাস্ট অন টাইম। আমরা আমাদের ট্রেনটি একদম ঠিক সময়ে ধরলাম। অ্যান্ড সেট অফ ফর সিমলা, এবং সিমলার উদ্দেশ্যে রওনা দিলাম। দ্য এয়ার রাশিং থ্রু দ্য উইন্ডো ম্যাস্ট মাই হেয়ার। হাওয়া জানলা দিয়ে হু হু করে হাওয়া হচ্ছে আমার চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছিল। ইট ওয়াজ 10 o'clock অ্যাট নাইট। এটা ছিল রাত্রি 10টা। উই সুন হ্যাড ডিনার অ্যান্ড ফেল অ্যাসলিপ। আমরা তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। এখন এখানে আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনগুলো লিখতে বলা হয়েছে এই প্যাসেজ থেকে পড়ে। তাহলে এখানে কাউন্টেবল নাউনের মধ্যে যেগুলো দেখছি আমরা, 1 নম্বরে আছে ট্যাক্সি, আরেক নাম্বার হতে পারে এখানে আমাদের আরেকটি হবে ব্রিজ, আর কোনটা হবে এখানে আরেকটি আছে বাসেস, এরপরে হবে ফেরিস, তারপরে আমরা কি দেখতে পারি পিপল, আর কি ডিনার। এবং আনকাউন্টেবল নাউন বা যেটা আমরা গুনতে পারবো না, যেমন গুনতে পারবো না এখানে আছে ওয়াটার, এই যে, তারপরে আছে লাইট, এরপরে দিতে পারি আমরা টাইম, এরপরে এয়ার, পরবর্তীতে আমরা দিব হেয়ার। হলো, এ গেল আমাদের অ্যাক্টিভিটি 10। তো আজকে আমরা করলাম অ্যাক্টিভিটি 10 পর্যন্ত। পরবর্তী ভিডিও, পরে অ্যাক্টিভিটি আমরা পরে আবার পরের দিন নেক্সট ভিডিওতে শুরু করব বা দেখাবো।